স্কিপ করে গিয়েছিলাম। বলছিলাম স্যার মানে সামনে তো শবে বারাত আছে, ওই দিনেও কি ক্লাস হবে? আই থিঙ্ক ক্লাস বন্ধ থাকে সাধারণত, অবশ্যই বন্ধ থাকবে ওই দিনের ক্লাস। আচ্ছা, আচ্ছা, সেটাই তো জানা ছিল। যাই হোক, গল্প করছি যখন, সব কটাতেই বলছেন 5-এ 5 মার্কস দেবেন। কি ওয়েবসাইট গুলো দেখে কি মনে হচ্ছে আমি এখন আকর্ষণীয়? মার্কসে যাচ্ছি না স্যার, কারণ আমি শিখতে চাই, তারপরে মার্কসটা দেবো। বিষয়টা জানি না, আমি আপনাকে মার্কস দিচ্ছি না এখন। না না, এগুলো স্যার, আমাদের ক্লাসে সব করানো হয়েছে, ঠিক আছে, যে সমস্ত আমরা ক্লাস করেছি বিগত দিনে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আর 1 মিনিট কথা বলবো, বলুন। বলছি গুগলে যদি এই ওয়েবসাইট গুলো প্রত্যেকটা সার্চ করি, সবকিছু ওয়েবসাইট গুলো কি লাইভ আছে? 100% লাইভ না থাকলে আমি সার্চ করে দেখাচ্ছি কিভাবে, সব কটা তো আমি লাইভে সার্চ করছি। বলছি আজকে কি কম্পিউটার লাগবে ক্লাস করতে গেলে? আই থিঙ্ক আজকে লাগবে না, তবে আজকে আপনার ক্লাসটা কন্টিনিউ করার জন্য কিন্তু কম্পিউটার লাগবে। আজকের দিনটা পর্যন্ত আপনি উইদাউট কম্পিউটার করতে পারেন। স্যার বলছিলাম ডোমেন কিন্তু কেনার খাতা সময় পেন, খাতা পেন অবশ্যই কাছে রাখবেন আজকে, ঠিক আছে? আজকে প্রত্যেকটা পয়েন্ট করতে হবে, খাতা পেন সঙ্গে রাখবেন। পাট পাট ছোট ছোট পার্টি আমি বলবো, কোনো টেনশন নেই। তো চলুন তাহলে আমি মাইকটা অফ করছি। কম্পিউটারিং বোতলে স্যার, যদি স্যার, ট্যাব ইউজ করে হোক নো স্যার। ইস্যু, নো ইস্যু ম্যাম, আপনি ট্যাব ব্যবহার করতেই পারেন। চলুন মাইকটা অফ করছি স্যার, এবং স্যার, আগের দিনের ক্লাসটা আমি রিপিট করি। অলরেডি 7টা হয়ে গেছে, আমাদেরকে একটু আগের দিনের ক্লাসে আসতে হবে। অ্যাকচুয়ালি আগের দিনে আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেসের হিস্ট্রি। তো ওয়ার্ডপ্রেসের হিস্ট্রিটা তো অনেক বড়, তো সেটা আমি শর্টে আপনাদেরকে একটু বলছি ওয়ার্ডপ্রেস হিস্ট্রি। তো ওয়ার্ডপ্রেসের জন্ম হয় কত সালে? 2003 সালে, ঠিক আছে? তো সেখানে 2025 সাল পর্যন্ত আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু টোটাল ওয়েবসাইট আছে, টোটাল গ্লোবাল, যদি আমি টোটাল অল ওভার ওয়ার্ল্ডে 472 মিলিয়ন ওয়েবসাইট আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে। এবং শুধু তাই না, সেই ওয়েবসাইটের মধ্যে টোটাল যদি আমরা ওয়েবসাইট ধরি 100টা আছে, তার মধ্যে 43% কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি। সব থেকে বড় মজাদার বিষয়, আমরা আরো আসছি আজকের ক্লাসে, আরো আরো মারাত্মক কিছু টপিক আমি দেখাবো। তো এখানে যদি দেখি যে টোটাল গ্লোবাল মার্কেট শেয়ার, যদি দেখি আমাদের টোটাল 24 জুন পর্যন্ত, এটা আপডেট হয় 1 বছর অন্তর। তো আমাদের এটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব সাইট, সেখান থেকে ওয়ার্ডপ্রেস তার স্ট্র্যাটেজি যা যা আছে, কি ঘটেছে না ঘটেছে, সব তথ্য দেয়। তো টোটাল ইন্টারনেটে আমরা যত রকম ভাবে ওয়েবসাইট তৈরি করার প্রসেস আছে, মানে আমরা তো জানি শুধু কোড দিয়ে হয়, ওই কোডেরও কয়েক লক্ষ ভাগ আছে, ঠিক আছে? এবং এই ওয়ার্ডপ্রেসের মতো এরকম অনেক অনেক আপনার সিস্টেম আছে, অনেক কিছু আছে ওয়ার্ডপ্রেসের মতো। তো সেই হিসাবে আমরা যদি দেখি টোটাল মার্কেট শেয়ার যা আছে, তাহলে কাদের? টোটাল 43% কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এরপরে যদি আমরা দেখি যে এখানে যে গ্রাফটা বলছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি আছে 43% টোটাল গ্লোবাল মার্কেটে যত ওয়েবসাইট আছে তার মধ্যে। সেকেন্ড পজিশনে যে আছে সিএমএস, এগুলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, শপি, আমরা শপির নাম তো সকলেই শুনেছি কম বেশি, কি শুনেছি তো? একটু দেখি, মেসেজ করে ওপেন করেছি, কতজন আমরা শপির নাম শুনেছি বলুন দেখি। শপিফাই নাম শুনেছেন? শপিফাই ওয়েবসাইট, এই তো শুনেছেন, সাইফুদ্দিন অফিসিয়াল, বাহ। তো সেই শপিফাইকে নিয়ে আমরা এক শ্রেণীর মানুষ খুব নাচি, অবশ্যই নাচার মতোই জিনিস, সেটাও একটা বিশাল বড় ও একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেই সিস্টেমের সঙ্গে যদি আমি এটা পার্সেন্টেজে আসি, অলমোস্ট 10 গুণ ওয়ার্ডপ্রেস কিন্তু তার থেকে আগিয়ে। আমার এখানে যদি 4টে ওয়েবসাইট হয়, এখানে কিন্তু 43টা ওয়েবসাইট আছে, অলমোস্ট 10 গুণ। এরপরে আমরা উইংস এর আমরাও অনেকে নাম শুনেছি, উইংস, স্কোয়ার স্পেস, জুমলা, এরকম লামসাম ব্লা ব্লা প্রচুর আছে, এগুলো আমরা প্রচুর শুনে থাকবো, এই ধরনের ওয়েবসাইট আছে। এবং সব থেকে ওয়ার্ডপ্রেসের দেখেন গ্রোথ যেটা দেখি, আমি 2012 থেকে 2025 পর্যন্ত আমার গ্রাফটা কিন্তু তুলনামূলক বেড়েই চলেছে। তো এখানে আমি যখন কাজ শুরু করেছিলাম এই 2018 শেষের দিকে, মানে ধরেন তখন মার্কেট শেয়ার 30% ছিল, কিন্তু আজকের দিনে 43.3%-এ চলে গেছে। তো আগামীতে এর পার্সেন্টেজ আরো বাড়বে। এবং আমরা যদি দেখি এই ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ার যে 2013-তে ছিল মাত্র 17%, প্রতি মুহূর্তে প্রতি বছর কিন্তু ধীরে 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 বাড়ছে, কোনো অংশে ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ার কিন্তু কমেনি। তার সব থেকে বড় কারণ কি? ওয়ার্ডপ্রেস ইউজার ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি। আপনি যদি আজকে আপনাদেরকে যে সমস্ত ওয়েবসাইট গুলো দেখালাম আমি বর্তমানে, আপনারা জাস্ট একটু বলেন তো, এই যে ধরনের যে ওয়েবসাইট গুলো বানানো হয়েছে ফুল ফাংশনাল, একদম ওয়ান ক্লিক হোয়াটসঅ্যাপ, আপনি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, হোয়াটসঅ্যাপের ওয়ান ক্লিকে হোয়াটসঅ্যাপ চলে যাবে, ওয়ান ক্লিক কল,
এই যে ওয়েবসাইট যে কটা আপনাদেরকে দেখানো হয়েছে, এই সব কটা ওয়েবসাইটের বর্তমান বাজার মূল্য কত হতে পারে আনুমানিক? একজন দুজন বলুন দেখি, আনুমানিকের বাজার মূল্য কত হতে পারে সর্বনিম্ন, একদম নিচে থেকে যদি ভাবি? 50K? নো স্যার, অত হয় না, অত হয় না, অত হয় না, অত হয় না। এগুলো মোটামুটি 10,000-এর মধ্যে আপনার মোটামুটি মার্কেটে পাওয়া যায় এই ওয়েবসাইট গুলো। এগুলো বেকার আপনাদেরকে বলবো 1 লাখ 2 লাখ, ওইসব বাস্তবে হয় না, ঠিক আছে? এগুলোকে বলা হয় স্ট্যাটিক ফুললি ফাংশনাল যে পোর্টফোলিও ওয়েবসাইট। এগুলো 10 থেকে 15,000 ম্যাক্সিমাম মার্কেটে ভালো রকম সেল হয়, এগুলো 10 থেকে 15,000, এর বেশি না। তো এই ওয়েবসাইটটাকে যদি কোডে বানাতে চাই, তখন ওই আপনারা যে সাইজ দিচ্ছেন যে 50 লাখ, 50,000, 60,000, 70,000, মিনিমাম 50,000 মিনিমাম কোডে ওয়েবসাইট নিয়ে নেবে। তো এবার বলুন, আমি একজন ফ্রিল্যান্সার, তো আমি প্রথমে তো 50,000 টাকা ইনভেস্ট করবো না, আমি তখন ওয়ার্ডপ্রেসে আসবো। তাহলে কি হবে, আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের কোয়ান্টিটি অনেক বেশি, যে কারণে আমি 43% অ্যাকোয়ার করতে পেরেছি। কারণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্রয়োজন সকল ব্যবসাদারদের, কিন্তু সকলের ক্ষেত্রে 1 লাখ টাকা অ্যাফোর্ড করা সম্ভব হয়নি, যে কারণে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এত বাড়বাড়ন্ত, মানে এত ভাবে বেড়ে গেছে মার্কেটে, আমরা প্রচুর কাজ পাই। আগামী দিনে এটা আরো বেশি কাজ পাবো। এবার ওয়ার্ডপ্রেসের সব থেকে মানে মজাদার জায়গা হলো, ওয়ার্ডপ্রেস দাঁড়িয়ে থাকে থিম প্লাগইনের উপরে। এটা আমরা কম বেশি আগের দিনে শুনেছি বা আজকেও বলছি। তো এখানে দেখেন থিম, আমাদের ওয়ার্ডপ্রেসে কারেন্টলি আজকের ডেট পর্যন্ত বা জুলাই মাস পর্যন্ত 11,720টা থিম কিন্তু ফ্রিতে। আপনি জাস্ট ভাবেন, 11,720টা থিম আমরা ফ্রি রিসোর্স থেকে পাচ্ছি, মানে ওয়ার্ডপ্রেস এগুলো আমাদেরকে দিচ্ছে কাজ করার জন্য। এবং কেনারও থিম আছে কত, 11,561। তবে আমি আমার এই এতদিনের কর্মজীবনে যে কতদিন আমি এই ধরনের কাজ করছি, বা আমরা যে কতদিনের টিম কাজ করেছি, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম 10টা হয়তো আমরা পারচেস করেছি, কিন্তু তার মধ্যে 4-5টাই আমরা কাজ করেছি, বাকিগুলো করিনি, 4-5টা ম্যাক্সিমাম। তো ওই যেগুলো আমরা কিনি, আমরা আমাদের স্টুডেন্টদের যখন প্রয়োজন পড়ে তাদেরকে প্রোভাইড করে দিই, কারণ আমরা চাই আমাদের প্রতিটা স্টুডেন্ট এগিয়ে যাক, তারা কাজ করুক। যদি কারণ এইখানে কোনো থিমের কাজ আছে, যদি সেটা আমার কাছে অ্যাট প্রেজেন্ট থাকে, তো আমি তাকে প্রোভাইড করে দিই। তো বাকি আমরা যত ওয়েবসাইট তৈরি করি, আপনি যে এই ওয়েবসাইটটা দেখেছেন, এখানে যেটা দেখেছেন, এটা দেখেছেন, এবং এখানে যে কটা ওয়েবসাইট দেখেছেন, এগুলো সম্পূর্ণ ফ্রি রিসোর্স, এর মধ্যে কোনো রকম পেড রিসোর্স ব্যবহার করে কিন্তু আমরা ওয়েবসাইট বানাইনি। তো চলুন তারপরে আর কি দেখেছি, প্লাগইন। তো এখানে ওয়ার্ডপ্রেসের প্লাগইনও কিন্তু আনলিমিটেড প্লাগইন, মানে এখানে প্রচুর প্লাগইন আছে যেগুলো আপনার ফ্রি রিসোর্স। তো সেগুলো যদি একটু দেখা যায়, এখানে দেখছি 59,557টা ফ্রি প্লাগইন আছে। তো এই ফ্রি প্লাগইনের মধ্যে এক একটা ডেভেলপার ম্যাক্সিমাম 1,000-2,000-এর বেশি কারো এক্সপ্লোর করা পসিবল না। আমি হয়তো সর্বোচ্চ 500-700 প্লাগইনের ব্যবহার জানি, এর থেকে বেশি কোনো ডেভেলপারের পক্ষে জানা সম্ভব নয়। কেউ যেমন যদি বলে আমি 70-80% ওয়ার্ডপ্রেসকে জেনে নিয়েছি, তিনি ভগবান, তিনি মানুষ হতে পারে না। তো সেই হিসাবে অনেকে বলে যে আমি অনেক কিছু জানি, কিন্তু বাস্তবে সেটা না। বাস্তবে হচ্ছে এই ফ্রি রিসোর্স 59,000, এটাকে এক একটা প্লাগইনকে এক্সপ্লোর করতে 5 থেকে 6 দিন লাগে। তো কেউ যদি প্রত্যেকটা প্লাগইনকে শুধু এক্সপ্লোর করে, কাজ না করে, তাহলে দিনটা ক্যালকুলেট করে দেন কত বছর তার লাগবে সব প্লাগইনকে ঘেটে দেখতে। অতএব আমাদের যখন যেটা প্রয়োজন পড়ে আমরা সেটা নিয়ে এক্সপ্লোর করি, নাহলে করি না। এছাড়া 15,000 কিন্তু পেড প্লাগইন আছে। এই পেড প্লাগইনের মধ্যে হয়তো 20-50টা প্রয়োজন পড়ে পুরো লাইফে, যারা ডেভেলপারের 20-50টা কিনতে হয়, বাকি কেনার কোনো প্রয়োজন হয় না। সব ফ্রি, সব রিসোর্স থেকে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো তাহলে মোটামুটি ক্লিয়ার হয়েছে, যদি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করি, আমরা ফ্রি রিসোর্স ব্যবহার করে কত টাকা পর্যন্ত বাজেটের কাজ করতে পারি, বা কি কি প্রবলেম, বা কতদিনের কোম্পানি, বা কিভাবে তৈরি হয়েছে, তার উত্থান পতন প্রত্যেকের ক্লিয়ার। এটা যারা আগের দিনে জয়েন করেনি তাদের বিশেষ করে বলছি, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? একটু জানাবেন মেসেজে, দেন আমি আর একটা টপিক আগের দিনে করেছিলাম সেইটা দেখিয়ে পরের জায়গায় চলে যাবো। মেসেজ অন আছে, বাহ, বুঝলাম বুঝলাম। ওকে ওকে ওকে, চলুন স্যার, তাহলে আমরা পরের টপিকে যাই। তো আমরা এই জিনিসটা যেটা ওপেন করা আছে, এটাকে কেটে দিই ওয়ার্ডপ্রেসে, এবং আমাদের যে প্রেজেন্টেশন ছিল সেই প্রেজেন্টেশনে আমরা চলে আসি। এটা জাস্ট একবার আমি একটু ফাস্ট বলবো, কারণ আজকে সিলেবাসটা অনেকটা লং সিলেবাস আছে, সেই হিসাবে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। চলুন তাহলে আমরা দেখি ওয়েবসাইট অ্যাকচুয়াল কি। যদি আমরা জানতে চাই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি জিনিস, তাহলে কি হচ্ছে, ওয়েবসাইট হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই বা কোনো জায়গায় দেখি যে আমাদের ওয়েবসাইটের হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, তারপরে আপনার সার্ভিস পেজ আছে, এই সমস্ত যে পেজ আছে
সমস্ত পেজকে একসঙ্গে করে যেটা হয় সেটা হচ্ছে ওয়েবসাইট। যেমন আমরা যদি ধরুন লাস্ট ক্লাসে যেটা গেছি, এটা হোম পেজ, এটা অ্যাবাউট পেজ, এটা সার্ভিস পেজ, এটা আপনার প্রজেক্ট পেজ এবং এটা কন্ট্রাক্ট পেজ। এই যে এতগুলো পেজ আছে, সমস্ত পেজের সমন্বয় কি হয়, একটা ওয়েবসাইট তৈরি হয়। তো এগুলো প্রত্যেকটা এক একটা ওয়েব পেজ। আমরা যদি আগের ওয়েবসাইটে যাই, দেখেন এখানে হোম পেজ, এটা অ্যাবাউট পেজ, এটা সার্ভিস পেজ, এটা প্রজেক্ট পেজ। এই যে পেজ, এই প্রত্যেকটা পেজকে মিলিয়ে যেটা হয় সেটাই হলো ওয়েবসাইট। এগুলো ওয়েব পেজ বলে। এক একটা পেজ আমাদের দেখেন, এখানে প্রজেক্ট একটা পেজ, অ্যাবাউট একটা পেজ, দেখেন অ্যাবাউটে ক্লিক করলাম, এখানে পেজ চেঞ্জ হয়ে গেল। এবার আপনি সেম ভাবে যে আমাদের বিশ্বাস কোম্পানিতে যান, দেখেন বিশ্বাস কোম্পানির সাপোর্ট হচ্ছে একটা পেজ, এখানে আমাদের হোম একটা পেজ, সাপোর্ট একটা পেজ এবং এখানে ফ্রি রিসোর্স এটা একটা পেজ। এই সমস্ত পেজ নিয়ে একটা যেটা তৈরি হয় সেটাই হলো আমাদের ওয়েবসাইট। চলুন তাহলে এর পরের টপিকে যাই। পরের টপিকটা কি ছিল? পরেরটা হচ্ছে ওয়েবসাইট কি জিনিস জানলাম। এর পরের জিনিস হচ্ছে ওয়েবসাইট কত প্রকারের হতে পারে। অ্যাকচুয়াল ওয়েবসাইট মূলত 16 রকম ওয়েবসাইট হয় সাধারণত, 16টা ভাগে ভাগ করা যায় এবং সেই 16টাকে আরেকটু ন্যারো করে দিয়ে আসা হয়েছে, কারণ এই 7টাকে মূল প্রধান ভাগ ভাবা হয়েছে এবং এই 7টা ভাগের মধ্যে সমস্ত রকম ওয়েবসাইট কিন্তু চলে আসছে। প্রথমত দেখি ই কমার্স কি, যেখানে প্রোডাক্ট কেনা বেচা হতে পারে, সেটা ডিজিটাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে। যেমন আমরা যদি ই বুক কিনছি বা অন্য কোনো বই কিনছি বা অনলাইনের পিডিএফ কিনছি বা যেগুলো কিনি যেগুলো ডিজিটাল, যেটা হাতে পাওয়া যায় না, সেগুলো হচ্ছে কি ডিজিটাল প্রোডাক্ট। এবার ফিজিক্যাল প্রোডাক্ট কি, আমরা জামা কাপড় ফোন এটা ওটা কিনছি, সেখানে কিন্তু প্রোডাক্ট একটা স্থান থেকে আপনার কাছে আসছে, সেখানে অর্থের বিনিময়ে, সেটা হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট। এরপর যদি দেখি ব্লগ ওয়েবসাইট কোনগুলোকে বলবো, যেগুলো আপনার ওই কি বলে নিউজ পোর্টাল, আপনার নিউজ পোর্টাল, আপনি ডেলি হান্ট রেগুলার নিউজ পড়েন, আনন্দবাজার পত্রিকা রেগুলার নিউজ দেখেন, যেগুলো লেখা থাকে সেগুলো সব ব্লগ ওয়েবসাইট। রান্নার ব্লগ দেখবেন, যারা রান্না করেন, রান্নার সম্পর্কে যে আমি চিকেন বানাবো তো কিভাবে বানাবো, সে একদম মশলা টসলা কি দিতে হবে সব লেখা কন্টেন্ট, বাংলা চাইলে বাংলা ইংলিশ চলে আসবে, সেই সমস্ত ওয়েবসাইট গুলোকে বলা হয় কি আমাদের ব্লগ ওয়েবসাইট। এরপর শিক্ষামূলক ওয়েবসাইট, এডুকেশনাল সেক্টরের যে সমস্ত ওয়েবসাইট গুলো হয়, এগুলো কিন্তু আবার দুটো ভাগে ভাগ আছে। একটা আছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম আর একটা আছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে কি হয়, অনলাইনে কোর্স বিক্রি করা হয়, অনলাইনে এক্সামিনেশন সিস্টেম থাকে, অনলাইনে আপনার ভিডিও ক্লাস লাইভ ক্লাস করানোর সিস্টেম থাকে। এগুলো হচ্ছে কি শিক্ষামূলক যে সমস্ত, তার এলএমএস এর পর্ষণে পড়ছে। আর স্কুল ম্যানেজমেন্টটা কি জিনিস, যেমন ধর স্কুলের অ্যাটেন্ডেন্স কিরকম হবে, নোটিশ হবে, এক্সাম হবে, এক্সাম ডেট হবে, কোন ক্লাস কখন হবে, কখন ছুটি হবে, কখন কোথায় গাড়ি আছে, কোন গাড়ি কোথায় যাবে, এই যে একটা স্কুলের ইন্টারনাল যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। সোশ্যাল মিডিয়াকে আমরা কম বেশি সকলেই চিনি, যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই সমস্ত জিনিসগুলো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। তো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বর্তমানে খুব কম প্রচলিত আছে, কারণ যেগুলো পপুলার আছে তাদের সঙ্গে এগুলো কারা করে, সোশ্যাল মিডিয়া একটা অফিস, বড় বড় অফিস, কর্পোরেট অফিস, তাদের নিজস্ব এনভায়রনমেন্টে একটা তারা তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করে রাখে, যেখানে তাদের শুধুমাত্র ওই অফিসের লোকজনই থাকে এবং সেখানে তাদের নিজস্ব একটা সিস্টেম ক্রিয়েট করে রাখে। তো এটা রিসেন্ট খুব পপুলার হতে চলেছে, এখনো আমাদের ইন্ডিয়া মার্কেটে খুব বেশি পপুলার না, তবে হয়তো 1-2% ইন্ডিয়া মার্কেটও এসে গেছে। তো এটা বিদেশের বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডে এটা খুব প্রচলিত, যে তাদের নিজস্ব একটা এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করে রাখে শুধুমাত্র অফিসের একটা বড় কর্পোরেট হাউসের মধ্যে। এরপর আছে সব থেকে পাওয়ারফুল জিনিস, যেটা হচ্ছে পোর্টফোলিও। ওয়ার্ল্ডের যত রকম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে তার প্রায় 40%, আনুমানিক 40%, এক্সাক্ট ফিগারটা 40% হবে না, 2-1% আপ ডাউন হতেও পারে। তো সেখানে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিওটা কি জিনিস, ইনফরমেশন, মানে আপনার যদি বিজনেস হয় বিজনেসের ইনফরমেশন থাকবে এবং সেখানে আপনি আপনার নিজের ব্যক্তিগত হলে ব্যক্তিগত ইনফরমেশন থাকবে, মানে যে একটা ওয়ান টাইপ অফ বায়োডাটা যেগুলোকে বলে, সেই সমস্ত বিজনেসের বায়োডাটা আমাদের এখানে, সেটা পোর্টফোলিও ওয়েবসাইট। সব থেকে বেশি ব্যবহৃত, সব থেকে বেশি সেল হয় মার্কেটে এই পোর্টফোলিও ওয়েবসাইট। এরপরে আসছে রিয়েল এস্টেট ওয়েবসাইট। তাহলে রিয়েল এস্টেট ওয়েবসাইট কোনগুলো, যেখানে প্রোডাক্ট স্থান অন্তরিত হয় না, এখানেও টাকা পয়সার লেনদেন হয়, এখানেও টাকা পয়সার লেনদেন হয়, কিন্তু এখানে আপনি টাকা দিচ্ছেন, ফোন কিনছেন, আপনার কাছে অ্যাপেলের ফোন চলে আসছে, কিন্তু এখানে আপনি কলকাতায় একটা ফ্ল্যাট কিনবেন, আপনাকে ফ্ল্যাটে যেতে হবে।
তো এখানে প্রোডাক্টটা স্থানান্তরিত হয়নি। রিয়েল এস্টেটে জায়গা, জমি, ঘর, বাড়ি এই সমস্ত কেনা বেচা হয়, যে প্রোডাক্ট কখনো স্থানান্তর হয় না সেগুলো হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট। এই সমস্ত ওয়েবসাইটের স্যাম্পল আমি আগামীদের দেখিয়েছিলাম, কালকের দিনে আজকে দেখছি যদি পসিবল হয়। এরপর হচ্ছে বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিং ওয়েবসাইট কোনগুলো? যেমন ধরেন আপনার জাস্ট ডায়াল। জাস্ট ডায়ালের পরে আর কি আছে বলুন দেখি, কালকে তো বলেছিলাম, দেখি আজকে কে বলতে পারে, মেসেজটা অন করি। জাস্ট ডায়াল আর কি আছে বলুন, কালকে বলেছিলাম, দেখি দু একজন তো বলুন স্যার। এই তো ইন্ডিয়া মার্ট, ইয়েস ইয়েস ইয়েস। তো এইরকম অনেক আছে, ইন্ডিয়া মার্ট আছে আপনার, তারপরে যে বুকিং প্রো আছে, বহু আছে এরকম ওয়েবসাইট। তো এই সমস্ত ওয়েবসাইট গুলো কিন্তু আমাদের কি ওয়েবসাইট বলে এগুলোকে? এই সমস্ত যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলো কিন্তু টোটাল বিজনেস লিস্টিং ওয়েবসাইটের মধ্যে পড়ে। তো এরপরে যদি আমরা দেখি যে ডোমেন কি, আসল গল্পটা হচ্ছে আজকে এখান থেকেই শুরু হবে। ডোমেন, ডোমেন জিনিসটা হলো আমাদের ইন্টারনেটে যে নাম থাকে সেই নামটা যে রেজিস্টার হয় সেই ডোমেন ইন্টারনেটের নামটা, সেটাই হচ্ছে আমাদের মেন ডোমেন। এবং হোস্টিং কি? হোস্টিং হচ্ছে জায়গা। ইন্টারনেটে যদি দোকান করেন সেই দোকানটা যে জায়গায় স্থাপন হবে তার মালপত্র যেখানে থাকবে, মানে আপনার ওয়েবসাইটের ইমেজ, কন্টেন্ট, ভিডিও এক্সেট্রা এক্সেট্রা, যে সমস্ত জিনিসগুলো আপনি ওয়েবসাইটে পুট করবেন সেগুলো যে জায়গায় যে স্টোরেজে থাকবে সেটাই হলো হোস্টিং। তো এরপরে যদি আমরা চলে আসি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হলো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো যেটা হলো ওয়ান টাইপ অফ ট্রান্সলেটার, মানে আমরা যেটা এখানে ওয়ার্ডপ্রেসে পুট করব, ওয়ার্ডপ্রেস সেটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আমাদের সামনে একটা ভিজুয়াল ওয়েবসাইট ক্রিয়েট করে দেয়। এই একটা সফটওয়্যার যেটা ফ্রি রিসোর্স, সম্পূর্ণ ওপেন সোর্সে পাওয়া যায়, যার জন্য কোনো টাকা পয়সা লাগে না। এরপর হচ্ছে থিম। থিম হচ্ছে আপনি যেমন বাড়ি করলে আপনাকে ফাউন্ডেশন দিতে হয় এবং তার ফাউন্ডেশনের পর একটা স্ট্রাকচার তৈরি করতে হয়, থিমটাও ঠিক এক্সাক্ট সেম জিনিস। তো আপনার ওয়েবসাইটে যে স্ট্রাকচার হবে, যে ফাউন্ডেশন হবে, সেই স্ট্রাকচারের উপরে খাড়া থাকবে, সেই জিনিসটা হলো থিম। এবং প্লাগইন কি জিনিস তাহলে? প্লাগইন হচ্ছে যেগুলো ডেকোরেশন করবেন আপনি ওয়েবসাইটে, কোথায় আপনার বাড়ি যেমন ঘরের জানলা দরজা কালার কি হবে, কেমন ডিজাইন হবে, গেটআপ হবে, এই সমস্ত কিন্তু মেনটেন করে প্লাগইন। আমরা যদি ফাউন্ডেশন ক্রিয়েট করে দেওয়ার পর আমরা প্লাগইন লাগিয়ে তাকে ঠিকঠাক করে সুন্দর করে সাজালাম, তো সেই সাজানো গোছানো করার কাজটাই আমাদের প্লাগইন করবে। এরপরে কি আছে আমরা এখানে পরের স্লাইডারটা দেখে নিই। এর পরেরটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে বাস্তবে যে জিনিসটার নাম অফিস বা দোকান, সেই জিনিসটাকে আমাদের ইন্টারনেটের নাম কি? তার নাম হচ্ছে ওয়েবসাইট। বাস্তবে নাম ইন্টারনেট জগতে বা আমাদের এখানে সার্ভারে এটার নাম হচ্ছে ডোমেন। বাস্তবে যেটা জায়গা ইন্টারনেটে সেটার নাম হোস্টিং। বাস্তবে যেটা মিস্ত্রি ইন্টারনেটে আমাদের এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে তার নাম কি? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করব। তো এখানে যে মিস্ত্রি যেটা আছে এটা হচ্ছে প্রচুর খরচা সাপেক্ষ। আর এখানে দেখেন সম্পূর্ণ ফ্রি। আপনি ডেকোরেশন করবেন, থিম দিয়ে ফাউন্ডেশন দেবেন, এই যে থিম আছে এটাও সম্পূর্ণ ফ্রি। এক্সট্রা ফিচার্স লাগাবেন সেটাও সম্পূর্ণ ফ্রি রিসোর্স থেকে কিন্তু আমাদের এটা ক্রিয়েট করা হয়। তো চলুন এর পরের টপিকের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে, যে ডোমেন কি এটাও আমরা জেনেছি, কোথা থেকে কিনবো, কিভাবে কিনবো, এটা আমি এক্ষুনি আজকের ক্লাসের টপিকে আসবো। তার আগে হোস্টিং এ কোথাও কিনবো দেখবো, এবার ওয়ার্ডপ্রেস থিম কি আমরা জানলাম, কিনতে হয়, দিতে পাওয়া যায়, এবং সেই থিম গুলো পরপর এটা যেমন একটা ই কমার্স ওয়েবসাইট, তারপরে আপনার এখানে আছে নিউজ পোর্টাল মানে ব্লগ ওয়েবসাইট। এরপরে যদি আমরা দেখি টিউটোপিয়া, এটা কি শিক্ষামূলক ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট, সমস্ত গুলো হয়। এখানে পোর্টফোলিও থিম হয়, রিয়েল এস্টেটের আলাদা থিম হয়, বিজনেস লিস্টিং এর আলাদা থিম হয়, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা থিম ক্রিয়েট হয়। তো চলুন আগের দিন পর্যন্ত সম্পূর্ণ রিপিট করে দিলাম। আগের দিনের আর কারো কোনো প্রবলেম আছে একটু জানাবেন, দেন আমরা আজকের ক্লাস শুরু করব। মেন এবার চলুন ক্লিয়ার, ওকে নো প্রবলেম। তো চলুন এবার আমাদের কথা হচ্ছে যে আমরা ডোমেন হোস্টিং ছাড়া আমাদের ওয়েবসাইট পসিবল না, কারণ আমরা লাইভ ওয়েবসাইট তৈরি করব। তো সেই সমস্ত ওয়েবসাইট তৈরি করব, যার কারণে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে একটা ডোমেন এবং একটা হোস্টিং। তো এইরকম অনেক হোস্টিং কোম্পানি আছে যেগুলো আপনারা জানেন। বাস্তবে অনেকে হ্যান্ড রাইজ করেছেন, এখন একটু হ্যান্ডটা নামিয়ে নেন, পরবর্তীতে আমি আবার যখন বলবো সকলে হ্যান্ড রাইজ করবেন, কোনো সমস্যা নেই। তো চলুন
তো যখন আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব তো আমাদের প্রয়োজন হয় কি একটা ডোমেন এবং একটা হোস্টিং। তো চলুন আমরা দেখি কতগুলো কোম্পানি আছে, যারা বড় বড় কোম্পানি আছে, অনেক বড় বড় কোম্পানি। তো হোস্টিঙ্গার নাম শুনেছেন সবাই? হোস্টিঙ্গার নাম শুনেছেন? ডোমেন কোম্পানি নাম শোনেননি কেউ? সে কি? হোস্টিঙ্গার শুনেছেন। গোডাডি নাম শুনেছেন? গোডাডি। তো চলুন আমরা দেখেই আসি, একটু দেখেই আসি। এই যে ধরুন একটা হোস্টিঙ্গার, এই হোস্টিঙ্গার বলে একটা কোম্পানি, এরাও আপনার ডোমেন হোস্টিং সেল করে। এদের পার মান্থ হচ্ছে 129 টাকা থেকে শুরু হয়। এরপর আমরা যদি গোড্যাডিতে যাই, গোড্যাডি বলে একটা কোম্পানি আছে, এগুলো পপুলার কোম্পানি। গোড্যাডি যদি একটু নিচে দেখি, গোড্যাডি, এই যে গোড্যাডিতে চলে আসলাম। গোড্যাডিতেও এখানেও আপনার ডোমেন হোস্টিং সবকিছু এখান থেকে সেল হয়। ডোমেন হোস্টিং এখান থেকে সব পাওয়া যায়, এখানেও ডোমেন পাওয়া যায়, এখানেও হোস্টিং পাওয়া যায়, সবকিছু এখান থেকেও যদি আমরা পারচেস করি, তাদেরও দাম দেখেন এই 219 টাকা পার মান্থ। এইরকম ভাবে প্রত্যেকেরই এইরকম কিন্তু ডোমেন হোস্টিং অনেক বড় বড় কোম্পানি আছে। সেই সঙ্গে এদের থেকে সার্ভিস যদি আমরা সাপোর্ট নিতে চাই, এই আমাদেরকে মেসেজ করতে হবে ইংলিশ। এরপরে দেখেন এখানে যা সাপোর্ট দেবে, এখানে পরিষ্কার এরা সাপোর্ট, মেন ব্যাপার হোস্টিং এর সাপোর্টের প্রয়োজন হয়। সেই সাপোর্ট কিন্তু পরিষ্কার বলে দেবে যে আমাদেরকে অনলাইনে সাপোর্ট দাও, টিকেট জেনারেট করো এবং অনলাইনে মেসেজের মাধ্যমে করাতে হয়, যেগুলো এই সমস্ত ইন্ডিয়া বেস কোম্পানি না, বিদেশের ইন্ডিয়াতে ব্যবসা করে ঠিকই, কিন্তু এদের বিদেশের সাপোর্ট টাপোর্ট গুলো বিভিন্ন দেশেতে এরা ব্যবসা করে। তো এই সেম জিনিস আমাদের, মানে আমাদের বিশ্বাস কোম্পানির নিজস্ব আমাদের রয়েছে বাংলা সার্ভার। তো বাংলা সার্ভার আমাদের নিজস্ব একটা হোস্টিং একটা সিস্টেম বানিয়ে রাখা আছে, ডোমেন হোস্টিং একটা ক্রিয়েট করা রয়েছে কোম্পানিতে। এর মধ্যে থেকে আমরা কিন্তু ওয়েবসাইট বিল্ড করি। আমাদের এখানে সব থেকে কম খরচ, আমার ছাড়ও এখন দিয়েছে, দুদিনের অফার, ক্লাস চলছে বলে। তো এখানের আপনারা কতজন বাংলা সার্ভারকে চিনতেন একটু দেখি তো, যে আমাদের বাংলা সার্ভারকে চিনতেন কতজন? এটা আমাদের বিশ্বাস কোম্পানির নিজস্ব হোস্টিং। তো এখানে আমাদের যদি যে আমি চিনি, চিনতাম ফার্স্ট টাইম, ইয়েস 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 ইয়েস, এই তো সকল অনেকেই চিনতেন। তো বর্তমানে আমাদের বেঙ্গলের সব থেকে বড় পপুলার ব্র্যান্ড হচ্ছে আমাদের বাংলা সার্ভার। এই কারণেই বাংলা সার্ভারের সাপোর্ট যেটা দেওয়া হয়, আমরা ডিরেক্ট এখানে যদি দেখতে পাচ্ছি, এটা আমাদের দীপেন্দু স্যারের, যে আমাদের টিম মেম্বার একজন আছে দীপেন্দু কুমার খাসকেল, এটা দীপেন্দু বাবুর নাম্বার। এবং কোনো যদি প্রবলেম হয়, সার্ভার সংক্রান্ত কোনো ইস্যু আসলে আমরা ডিরেক্ট দীপেন্দাকে ফোন করি, তো সেখানে সমস্ত প্রবলেম দীপেন্দার সলিউশন করে দেয়। যদি আমরা দেখি এখানে, যে আমার এখানে দীপেন্দু বাংলা সার্ভার যদি লিখি, যেহেতু আমার এখানে হোয়াটসঅ্যাপটা অন আছে, তো এখানে যদি আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করি, তো আমরা দেখবো ডিরেক্ট কোথায় যাচ্ছে মেসেজটা। আমি দেখতে পাবো যে আমার এখানে ডিরেক্ট দীপেন্দুদার নাম্বারে পোস্ট করে দেবে, কারণ দীপেন্দুদা হচ্ছে আমাদের বাংলা সার্ভারের সম্পূর্ণ সাপোর্ট। মানে যা কিছু আমরা দেখি, যা প্রবলেম ফেস করি, সমস্ত কিছু কিন্তু এই দীপেন্দুদা ডিরেক্ট আমাদের প্রবলেমটা সলভ করায়, যে দীপেন্দু কুমার খাসকেল বিশ্বাস কোম্পানি। তো এইরকম ভাবে আমরা কিন্তু এখানেই সমস্ত জিনিস পেয়ে যাব। চলুন এর পরে আমরা দেখি, যে এখানে তো দেখলাম সাপোর্ট, সাপোর্টের পরে কি আছে? সাপোর্টের পরে দেখেন এখানে দেওয়া আছে 1 বছরের প্রগতি প্ল্যানের সঙ্গে ধামাকা অফার। অফার কি আছে? টোটাল হচ্ছে কি ধামাকা অফার 25% অফ, মানে 25% অফ প্লাস একটা ডট অনলাইন ডোমেন ফি। ডট অনলাইন যদি ডোমেনের দাম দেখি 299 টাকা। কেউ যদি 1 বছরের প্ল্যান নেন, কেবলমাত্র প্রগতি, মানে প্রগতি প্ল্যান, মানে এই যে সব থেকে বেশি ব্যবহৃত এই ডোমেনটা কেউ যদি 1 বছরের কেনে, তাহলে কি হচ্ছে, আপনার 1 বছরের প্রগতি প্ল্যান মানে হচ্ছে 99 ইন্টু 12 দিলে 1088 টাকা আমার দাম পড়ছে। তার থেকে আমি বাদ দিচ্ছি কত? -25%। মানে আমার এটা 891 টাকার মধ্যে আমি টোটাল পাচ্ছি 1188 প্লাস এই 300 টাকা। মানে ধরেন ওই 300 আর এইদিকে আরো 200-300 টাকা, মানে 600-700 টাকার মতো ছাড় হচ্ছে। তো যদি এটা আমরা পারচেস করি, তো চলুন এটা একটু কিভাবে পারচেস করব সেটা দেখার আগেই বাংলা সার্ভার এই জায়গা পর্যন্ত যেটা বললাম, ডোমেন হোস্টিং কি কাজ করে প্রত্যেকের ক্লিয়ার? একটু জেনে নিই আপনাদের ক্লিয়ার এই পর্যন্ত। এবার আমরা ডোমেন হোস্টিং পারচেস করব এবং প্রত্যেকে একটা করে কি করবেন, একটা করে খাতায় নোট করুন যে কিভাবে পারচেস করবেন। যদিও এটা অসুবিধা নেই, সব সমস্যা নেই, আমি একবার দুবার দেখাবো। তো ডোমেন হোস্টিং বাংলা সার্ভার, প্রথম আমরা কি করব, এখানে বাংলা সার্ভার লিখবো। বাংলার সার্ভার স্পেলিংটা দেখে নেবেন, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, বাংলা সার্ভার .com। বাংলা সার্ভারে আসবেন,
আসার পর আপনার যেটা .online ডোমেন এখানে ফ্রি দিচ্ছে, যে 1 বছরের প্রগতি প্ল্যানের সঙ্গে 1 বছর প্রগতি প্ল্যানের সঙ্গে আমাদের অফারটা আছে 2 দিন 4 ঘন্টা, মানে কালকে আর পরশুদিন পর্যন্ত অফারটা থাকবে। 1 বছরের কিনলে আপনার 25% ছাড় দেবে। তো চলুন এখানে যদি আমরা বাংলা সার্ভারে এসে আমরা ডোমেন চুজ করব। এবং ডোমেন চয়েস করাটা কিন্তু খুব কঠিন বিষয়, যেটা আপনাকে খুব কঠিন, যে আপনি ডোমেনটা কিভাবে চুজ করবেন। তো আপনি তো ডিজিটাল মার্কেটার হবেন, তাই তো, বা ওয়েব ডেভেলপার হবেন, এই উদ্দেশ্যে তো আমরা ক্লাস করছি, হ্যাঁ কি না? আমাদের উদ্দেশ্য তো এটাই। কি মেসেজ অন করা আছে, এটা তো আমাদের মেন উদ্দেশ্য, যে আমরা একজন ডিজাইনার হব বা ডেভেলপার হব। তো এখানে আমরা যদি ধরুন আমি একটা ব্যবসা করছি, সাপোজ আমি একটা জামা কাপড়ের দোকান করলাম, জামা কাপড়ের দোকানের নামে কি হার্ডওয়্যার অ্যাড করতে পারি? পারি না তো। হার্ডওয়্যার যদি লিখি আমার এখানে জামা কাপড় পাওয়া যায় আসিফ হার্ডওয়্যার্স, হবে না। তো সেই রকম জিনিস আমাদের নাম চুজ করাটাও খুব সুন্দর। যেমন আমার নাম হচ্ছে শেখ আসিফ আলী, তো আমার বাবা যদি নাম রেখে দিত আসিফা, তাহলে কি হতো, মেয়ে মেয়ে ব্যাপার এসে যেত। সেম জিনিস, তো সেম ভাবে নাম চুজ করাটা খুব কঠিন। ডিফারেন্ট বিটুইন ডোমেন হোস্টিং, অবশ্যই ডোমেন হোস্টিং অবশ্যই ডিফারেন্ট জিনিস। ডোমেন হচ্ছে নাম আর হোস্টিং হচ্ছে আপনার জায়গা। তো এখানে ডোমেন ফ্রি। এবার আমি বলি যে এখানে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, আমি কে, প্রথম প্রশ্ন হচ্ছে আমি কি ব্যবসা করতে চাই বা কি কাজ শুরু করতে পারছি। আমি ডিজিটাল মার্কেটিং এ আসতে চলেছি, তাই না? ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আমি আসতে চলেছি, বা আমি আমার পোর্টফোলিও বানাতে চাইছি। যদি আপনার ব্যক্তিগত পোর্টফোলিও হয় তো আপনি অবভিয়াসলি নিজের নামে কিনবেন, বা বিজনেসের জন্য হয়তো বিজনেসের নাম দেবেন। কিন্তু যদি আপনি ডেভেলপার হতে চান তো আপনি লিখবেন ডেভেলপার এবিসি, আমি লিখবো ডেভেলপার আসিফ। এই সব ডোমেন শেষ হয়ে গেছে, আমার আসিফ নামে যত ডোমেন ছিল সব নিয়ে নিয়েছি, একটার পর একটা নিতে নিতে শেষ হয়ে গেছে, এখন আমাকে অন্যান্য নামে কিনতে হয়। তো সেই হিসাবে আমি যদি এখানে দেখি ডিজিটাল ডিজিটাল আসিফ আলী অনলাইন, ডিজিটাল আমি আসিফ আলী তো পাবো না, ডিজিটাল শেখ আসিফ আলী অনলাইন আমি এখানে সার্চ করছি। দিয়ে আমি যদি সার্চ করে দেখবো প্রথমে যে এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন এখানে দেখাচ্ছে যে এই ডোমেনটা অলরেডি আমি নিয়ে নিয়েছি, মানে এই ডোমেন আমাকে দেবে না। তো আমাকে যখন দিচ্ছে না, আমি দেখি অন্য কি ডোমেন আছে। তাহলে আমি এখানে ডিজিটাল আসিফ আলী দিলাম, আমি এখানে ডিজিটালটা মুছে দিই, আমি লিখে তো ডেভেলপার, ডেভেলপার আসিফ আলী ডট অনলাইন লিখলাম, লিখে সার্চ করলাম। এবং এটা আপনাকে আপনার নাম দিয়ে সার্চ করতে হবে। দেখা যাচ্ছে যে ডিজিটাল ডেভেলপার আসিফ আলী ডট অনলাইন এই ডোমেনটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমি দেখে নিলাম প্রথমে চেক করে যে আমার এখানে এই যে ডোমেনটা আমি লিখেছি এই ডোমেনটা আমার অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে এখান থেকেও অ্যাড টু কার্ট করতে পারেন, কিন্তু সব থেকে সুবিধা আপনার কি করবেন, আপনি প্রথমে আসলেন, চেক করে দেখে নিলেন যে আপনার ডোমেনটা আছে। তো আপনি যদি ওয়েব ডেভেলপার হন, শুধুমাত্র ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করতে চান আমার মতো, তাহলে আপনি কি করবেন, ডেভেলপার আপনার নাম দেবেন। যেমন এখানে আপনার দেওয়া আছে ডেভেলপার রাজদীপ হালদার লেখা আছে, আপনি ডেভেলপার রাজদীপ বা ডেভেলপার রাজদীপ হালদার এরকম নাম দিলেন। বা এখানে যেমন আছেন সাইফুদ্দিন অফিসিয়াল, ডিজিটাল সাইফুদ্দিন। এই ধরনের নামগুলোর সঙ্গে কি হবে, আমাদের প্রফেশনের সঙ্গে যদি আমাদের নামটা ম্যাচ করে যায়, তাহলে কি হবে, আমার কাস্টমার আমার কাছে আকৃষ্ট বেশি হবে। তো ডোমেনের নাম কিভাবে পছন্দ করবেন, এটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, যে কিভাবে ডোমেনের নাম নির্ধারণ করবেন একটু জানাবেন মেসেজে, দেন আমি নেক্সট টপিকে যাব। কারণ ডোমেনের নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি সাপোজ ধরেন কোন একটা বিজনেস করছেন এন্টারপ্রাইজ, তাহলে আপনাকে তার নামের এন্টারপ্রাইজ রিলেটেডই কোনো নাম ব্যবহার করতে হবে। নামটা খুব গুরুত্বপূর্ণ। আমার নাম যদি আসিফা রেখে দিত আমার বাবা আসিফের জায়গায়, তাহলে কিন্তু কেমন লাগতো। ডিজাইনার ইটস ওকে, ডিজাইনার নো প্রবলেম, আপনি ডিজাইনার সেগমেন্টের কাজ করলে অবশ্যই ডিজাইনার নেবেন, কোনো ব্যাপার নেই। 3.03 আপনাকে আমি বলেছি, আবার একই মেসেজ বারবার প্লিজ করবেন না। 3.03 স্যার প্লিজ বারবার একই মেসেজ করবেন না, আমরা প্রতিটা টপিক কভার করব, বারবার স্ক্যাম করবেন না ওইভাবে প্লিজ স্যার। চলুন স্যার, তো চলুন আমরা চাম চুজ করতে পারবো এইভাবে, যে আপনি যেটা নিয়ে কাজ করবেন। আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, বা আপনি ডেভেলপারে কাজ করবেন, কিন্তু ডেভেলপার প্লাস আপনি ডিজিটাল ফিল্ডে কাজ করবেন, সর্বদা ডিজিটাল চুজ করবেন। কারণ আপনি ডিজিটাল দুনিয়াতে যখন আপনার নামটা আসছে, ডিজিটাল কেউ যখন সার্চ করবে, অলরেডি আপনার নামের মধ্যে এসইও হয়ে গেল। কারণ আমাদেরকে তো ওয়েবসাইটে এসইও করতে, অলরেডি আমার নামটাই যদি একটা এমন একটা কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ডটা কি, যে কিওয়ার্ডটা হচ্ছে পাওয়ারফুল, ডিজিটাল
কি বোঝা গেছে? আমরা ডিজিটাল বা ডেভেলপার কেন, আমাকে কেউ যদি সার্চ করে যে গুগলে ডেভেলপার মারবে সঙ্গে সঙ্গে আমার নামটা চলে আসবে। কেমন লাগবে জিনিসটা? বা কেউ ডেভেলপারটাকে ডিজিটাল দেবে সঙ্গে সঙ্গে আমার নামটা চলে আসবে। তো এই কারণে ডোমেন চুজ করার ক্ষেত্রে এগুলো খুব সাবধানতা অবলম্বনে করতে হয়। তো আমরা প্রত্যেকে যেহেতু ডিজিটাল ফিল্ডে আছি, তা আমরা ডিজিটাল অথবা ডেভেলপার নেব। অ্যাকচুয়াল আমাকে এখানে ডেভেলপার কেন নিতে হচ্ছে, কারণ আমার এই নামের ডোমেন সব শেষ। আমার যত ছিল, যদি আপনি দেখেন আমার লিস্ট যত রকম ডোমেন আছে আমি সব পারচেস করা হয়ে গেছে। তো চলুন আমি এখানে দেখে নিলাম যে ডেভেলপার আসিফ আলী ডট অনলাইন এটা অ্যাভেলেবেল আছে। এবং আমাকে এই যে কুপন এখানে আছে, কুপনের কোড কি আছে দেখেন, আসিফ25, বা আমার নামে বানিয়ে দিয়েছে, বা সুন্দর। তো এখানে আসিফ25 এটা হচ্ছে আমাদের প্রোমো কোড। এই কোডটা কপি করার পর আমরা কিন্তু কি করবো, আমরা এখান থেকে ছাড় পাবো। তো চলুন আমরা এখানে এই কুপন কোডটা কপি করব কিভাবে। তো এখানে জাস্ট কুপনের ক্লিক করব। জাস্ট এবার থেকে দেখেন, ফার্স্ট থেকে আমি আরো একবার বলছি যে এই কুপন কোডে আগে ক্লিক করবেন, করার পর দেখেন কপি হলো, কুপন কোডটা কপি হয়ে গেল। জাস্ট আপনি কপি করতেও পারেন অথবা আসিফ25 এই কথাটাও লিখতে পারেন। দেন আসবেন, আসার পর আপনি কি করবেন, জনপ্রিয় জনপ্রিয় যেটা আছে সব থেকে পাওয়ারফুল প্রগতি। তো প্রগতিতে এসে আপনি কি করবেন, এখনই কিনুন, এই যে বাটনটা আছে নিচে, এই এখনই কিনুন বাটনে আপনি ক্লিক করবেন। তাহলে কি হলো, আপনার এখনই কিনুন ডোমেনটা অলরেডি সেট হয়ে গেল। এরপর কি লিখেছে, রেজিস্টার এ নিউ ডোমেন। ওই যে আমি যেটা চুজ করে এসেছি এখানে, কত আমার কি ডেভেলপার ডেভেলপার আসিফ আলী ডট অনলাইন, ব্যাস ডট অনলাইন দিলাম। দেবার পর আমি আরো একবার চেকিং দেবো, দেখা যাচ্ছে এখানে ডিজিটাল আসিফ আলী নিচ্ছে না, আমি ডিজিটাল ডেভেলপার শেখ আসিফ আলী দিয়েছিলাম সম্ভব। তো শেখ আসিফ আলী একবার চেক করি। চলুন, চেকিং চলছে, দেখেন অলরেডি আমাকে দেখাচ্ছে যে অ্যাভেলেবেল। আপনি যখন চেক করবেন, যতক্ষণ না অ্যাভেলেবেল দেখাবে ততক্ষণ আপনি পারচেস করতে পারবেন না। এবং এখানে দেখেন আমি কি দিলাম, ডেভেলপার শেখ আসিফ আলী। তো আমার এখানে পুরো নাম দিতে হলে এই কারণেই, আপনি কখনোই এত বড় দেবেন না, আপনি শুধুমাত্র আপনার নামটা দেবেন। এই কারণে নামটা দেবেন, কারণ আমি যদি যত ছোট দেব তত ভালো, কারণ আমার যেহেতু পাওয়া যাচ্ছে না, যে কারণে আমি ডেভেলপার আসিফ আলী নিলাম। নেবার পর আপনি কি করবেন, চেক করবেন, চেকে ক্লিয়ার করার পর আপনি এই জায়গায় এসে পৌঁছাবেন। কোথায় দেখাচ্ছে, ডেভেলপার আসিফ আলী ডট অনলাইন ইজ অ্যাভেলেবেল। এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? একটু জানাবেন ক্লিয়ার প্রত্যেকের, আমি দেন আগিয়ে যাব। ওকে ওকে ক্লিয়ার, চলুন তাহলে আমরা এবার যাই। তো আমরা আরো একবার অবশ্যই দেখাবো, চিন্তা নেই। আমরা কি করব, যে প্ল্যানটা আছে প্রথম আমি আগে দেখাচ্ছি, যে প্ল্যানটা করার আগে আমি কুপন কোডটাকে কপি করে নেব। কপি করার পর আমরা কি করব, এই যে এখনই কিনুন যে অপশনটা রয়েছে, এখনই কিনুন বাটনে ক্লিক করব। প্রথমে কুপন কোড কপি করব, 1 বছরের প্ল্যান আমাকে নিতে হবে, এবং কোনটা নিতে হবে, 25% অফ হবে। আমি এখানে কোনটা দেখতে পাচ্ছি, যে এখানে 99 টাকার প্ল্যানটা আমি নেব। এর মধ্যে আমি 5টা ডোমেন অ্যাড করতে পারবো, মানে এর মধ্যে আমি 5টা ওয়েবসাইট রান করতে পারবো। 5টা ওয়েবসাইট আমার সেম খরচার মধ্যে চলবে। 99 টাকার হোস্টিং যদি আমি পারচেস করি, এমনি 25% মানে হয়েই যাচ্ছে আপনার 74 টাকা। তো 74 টাকায় আমি 5টা ওয়েবসাইটকে রান করাতে পারবো। এবং 1 বছরের জন্য যদি প্ল্যানটা কিনি, তাহলে কি হবে, আমার এটা 25% ছাড় থাকবে। তারপর আপনি এখনই কিনুন বাটনে ক্লিক করার সাথে সাথে এই পেজে চলে আসবে। এখানে রেজিস্টার এ নিউ ডোমেন, ফার্স্ট কাজ হবে রেজিস্টার এ নিউ ডোমেন। দেন আপনি ডেভেলপার শেখ আসিফ আলীতে আসবেন, এখান থেকে এক্সটেনশন চুজ করবেন। আপনার যদি অনলাইন, এই কারণেই অনলাইন আপনাকে ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে। আপনি আপনার পছন্দের মতো যদি অন্য কোনো নেন তাহলে ওই ছাড় পাবেন, প্লাস অনলাইন পেমেন্টে কিন্তু আর ফ্রি পাবেন না। যে কারণে আপনি .com নেন, সেটা যাদের একদম প্রফেশনাল বিজনেসের জন্য নেবেন তারা অবশ্যই .com নেবেন, বাকিরা .online চুজ করুন। করার পর আপনি কি করবেন, চেকে ক্লিক করবেন। চেক ক্লিক করার পর এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে, এখানে এসে আপনি কি করবেন, এই অ্যাড টু কার্ট ক্লিক করব। অ্যাড টু কার্ট ক্লিক করার পর দেখেন নিচে কন্টিনিউ অপশন আসছে, তো আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমার এখানে ব্লিক সার্কেল কি বলছে, আমি নিয়ে এলাম অ্যানুয়াল। তাহলে কি 1 বছরের জন্য আমি এই প্ল্যানটাকে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, আমি এখানে দেখে নিচ্ছি যে আমার শেয়ার হোস্টিং প্রগতি 5টা ডোমেন পাবো, এবং যা যা তথ্য আছে এগুলো আমরা পরে জানবো। এবং এখানে আমরা অ্যানুয়াল চুজ করলাম। অ্যানুয়াল মানে কি, আমরা 1 বছরের জন্য চুজ করলাম 1188 টাকা। এরপর আমরা কি করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব।
কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কি দেখাচ্ছে যে আমাদের ডট অনলাইন 1 বছরে চুজ করার সাথে সাথে দেখেন আমার এই ডোমেনটা কিন্তু ফ্রি হয়ে গেছে, ডট অনলাইন সম্পূর্ণ ফ্রি। এবং আমার এখানে একটা প্রোমো কোড দেওয়ার জায়গা আছে, চলুন আমি প্রোমো কোডটা পেস্ট করে দিলাম। কি পেস্ট করলাম? আসিফ25। দেখেন শুধু পেস্ট করলেই কিন্তু আমার এটা ছাড় হচ্ছে না, আমাকে কি করতে হবে? ভ্যালিডেট কোড করতে হবে। তো ভ্যালিডেট কোড করার সাথে সাথে আমার দেখেন 891 টাকায় এসে দাঁড়ালো। তার মানে 891 টাকায় আমি পাচ্ছি কি একটা 300 টাকার ডট অনলাইন ফ্রি পাচ্ছি, তাহলে আমি 300 টাকা আমার ছাড় হলো, প্লাস আমি 97, মানে আপনার মোটামুটি এই ধরেন 600 টাকা মতোই আমার কম খরচা হচ্ছে, আমি তার সঙ্গে এই জিনিসটা পেয়ে যাচ্ছি 891 টাকায়। এখানে আসার পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? দেন আমি বিলিং সিস্টেমে যাব। প্রত্যেকের ক্লিয়ার? একটু জানাবেন। ওকে 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 চলুন এবার আমাদের ওখানে হচ্ছে যে আমরা চলে আসলাম এবং এরপরে আমরা বিলিং এ যাব। বিলিং এ যাব ক্ষেত্রে বলতে বিলিং এ দেখেন এখানে আমাকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করতে বলছে। তো আমি এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট কি? যে আমার এখানে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে নাম লিখবো। আমি প্রথমে আমার নাম লিখলাম আসিফ, আমার নাম লিখলাম আলী, আমাকে আমার মেল অ্যাড্রেস দিতে বলছে। তো চলুন আমার একটা মেল অ্যাড্রেস আমি দিয়ে দিই, কে আসিফ আলী 0090@gmail.com। ঠিক আছে, আমি এখানে 0090 করে দিলাম। তো এখানে দেওয়ার পর আমাকে আমার এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। কোন নাম্বারটা? যে নাম্বারটা আমার রেজিস্টার থাকবে সেই নাম্বারটা। চলুন 8910961871। তাহলে আমার দেখেন 8910961871, এটা আমার ফোন নাম্বার। এরপর দেখেন এখানে দিচ্ছে কি বিলিং কোম্পানি, আমি দিলাম আমাদের বিশ্বাস কোম্পানি। অ্যাড্রেস, আমার অ্যাড্রেস দিলাম পুরসুরা, আমার অ্যাড্রেস হুগলি, তবে এইটা দেওয়ার কোনো দরকারও পড়ে না। এবার সিটি আমার হুগলি, আমি দিয়ে দিলাম আমার পুরসুরা হুগলি। স্টেট ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। পিন কোডে এসে কি করব? আমার যে পিন কোড আছে 712-401। তো এখানে একবার দেখে নিই কি কি দিলাম। আমরা এখানে নাম দিলাম, আমার ফুল নেম দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, আমার ইমেল আইডি দিলাম যে শেখ আসিফ আলী 0090, এটা আমার ইমেল আইডি এবং আমার ফোন নাম্বার। প্লাস আমরা এখানে কি করলাম? আমাদের কোম্পানি নেম যদি না থাকে নো ইস্যু, কোনো দেওয়ার দরকার নেই। আর যদি আপনার কোনো কোম্পানির নাম থাকে দেবেন, রামশ্যাম যদুমধু, কোনো ব্যাপার নেই, দিতেও পারেন নাও পারেন। এরপর অ্যাড্রেস দেবেন, আপনার নর্মাল যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আমাকে এই জায়গাটায় আসতে হবে পাসওয়ার্ড। তো এই বিলিং সিস্টেম পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? দেন আমি পরের স্টেপে যাব। অবশ্যই রাহুল বাবু, আমি আরো একবার আসবো, পুরো প্রসেসটা একবার করে নিই, দেন আমি আবার দেখাবো, চিন্তার কোনো বিষয় নেই। ওকে 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 চলুন তাহলে আমরা পরের সেটআপে চলে যাই। পরে এখানে আসার পর আমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে। যদি মনে না রাখতে পারেন তো আপনাকে লিখে রাখতে হবে। চলুন আমরা এই পাসওয়ার্ড এখানে দিয়ে দিই। আমি আমার একটা পাসওয়ার্ড লিখি। এটা আমার একটা পাসওয়ার্ড আছে, আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। এই পাসওয়ার্ড আপনি মনে রাখবেন। আমি আবারও পাসওয়ার্ডটা দিয়ে নিই। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আপনাকে কি মেন যে জিনিস, এখানে কোনো জায়গায় যদি ভুল হয় নামে নো কোনো প্রবলেম নেই, কিন্তু মেলটা যেন কোনো রকম ভুল না হয়, আর আপনার ফোন নাম্বারটা কোনো রকম যেন না হয় ভুল, এবং এই পাসওয়ার্ডটা যেন না ভুল হয়। এই তিনটে জিনিসকে খুব ভালো করে গুরুত্বপূর্ণ দিয়ে দেখবেন। দেন আপনি চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করার সাথে সাথে আমার কি হবে? পেমেন্ট গেটওয়ে যেটা হয়, পেমেন্ট গেটওয়েতে আমাকে রিডাইরেক্ট করবে। যাওয়ার পর আমাকে ফোন পেতে গিয়ে থেকে বা আমাদের ফোন পে, যে গুগল পে, যে কোনো স্ক্যানার দিয়ে আমরা পেমেন্ট করে দিতে পারবো। তো চলুন আমি এটা পেমেন্ট করে দিই। তারপরে কি আসবে আমরা দেখবো। যে পেমেন্ট গেটওয়ে স্ক্যানার চলে আসছে আমার এখানে, জাস্ট 1 মিনিট। আমি 891 বাংলা সার্ভার, আমি পেমেন্টটা করে দিই এখান থেকে। ব্যাস আমি পেমেন্ট করলাম। পেমেন্ট করার সাথে সাথে আমার ডোমেন হোস্টিং কিন্তু পারচেস হয়ে গেল, ডোমেন হোস্টিং আমার কেনা হয়ে গেল। এবার চলুন এখানে যে এই জায়গাটা যে ঘুরছে, এখানে আমাকে একটু সময় লাগবে। কেন সময় লাগবে? যে আমার যখন ওয়েবসাইটের ডোমেন কেনা হলো বা হোস্টিং কেনা হলো,
এই টোটাল জিনিসটা কি হয়, একটা কনফার্মেশন হয়। তো এই কনফার্মেশনের জন্য এই যে এখানের যে কার্সারটা আছে, এই যে এখানে যেটা বাফারিং হচ্ছে, এটা যতক্ষণ ঘুরবে, ম্যাক্সিমাম 1 মিনিটও যায় না, মানে 30-40 সেকেন্ড, এই সময়টা আমাকে ওয়েট করতে হবে এখানে। তবেই আমার বলতে পারবো যে আমার এটা কনফার্ম হচ্ছে। এর জন্য আমাদের একটা প্যানেলের সার্ভার আছে, যেটা সেটা ওপেন হবে, তারপরে আমার সি প্যানেল ক্রিয়েট হবে। সবকিছুর জন্য একটু সময় লাগে, সেই সময়টা আমরা এখানে একটু ওয়েট করে নেবো। দেখি ততক্ষণ ঘুরুক, একটু আপনাদের থেকে জেনে নিই। তাহলে পারচেস করার এই ব্যাপারটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকে যে কিভাবে করবেন? মনোজ নন্দী বাবু, অবশ্যই আপনার কোশ্চেনের অ্যান্সার দেব। আমাকে যখন কোশ্চেন করেছেন আমি অবশ্যই জানাবো। একই কোশ্চেন বারবার ওইভাবে দেবেন না, আমার প্রত্যেকটা জিনিস নোট আছে অবশ্যই। না, জিমেলের পাসওয়ার্ড দেবেন না স্যার, আপনার ওটা পাসওয়ার্ড আলাদা করে ক্রিয়েট করবেন, তারপরে আপনি ওটা দেবেন। চলুন, আমার এখানে এটা এখনো ঘুরছে, ঘুরুক। তো বাংলা সার্ভারের এখান থেকে আমরা একটু সময় লাগে ঘুরতে, তো এটা ভেরিফিকেশন হচ্ছে। তো আমার অলরেডি দেখেন ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখেন আমার এখানে ডিরেক্ট এইরকম একটা পেজ চলে আসছে, আসার পর অর্ডার কনফার্মেশন। এরপরে আমাকে কি বলছে, লগ ইন টু ক্লায়েন্ট এরিয়া। তো আমি যখন ক্লায়েন্ট এরিয়াতে আসছি, আমার দেখা যাচ্ছে যে বিশ্বাস কোম্পানি লেখা আছে, আসিফ আলী আমার নামে একটা ডোমেন এবং কি আছে, একটা সার্ভিস এবং একটা ডোমেন। এটা আমি আজকে পারচেস করলাম আপনাদের ক্লাসের জন্য। তো এইভাবেই আপনার ড্যাশবোর্ডে আসবে এবং এখানে ডোমেন একটা দেখাচ্ছে, সেই যে ডোমেনটা আমি পারচেস করেছি সেই ডোমেনটা আমার এখানে চলে আসছে। আর কি দেখাচ্ছে, আমার এখানে একটা সার্ভিস, যে সার্ভিসটা 1188 সার্ভিস, 1188 টাকা, প্লাস এখানে 1200 প্লাস 300, 1500 টাকা যেটা ছিল, সেই 1500 টাকাটাকে আমি 991 টাকা দিয়ে কিনলাম। অলমোস্ট 600 টাকা, 3 টাকা কম, 600 টাকা ছাড় পেলাম যদি 1 বছরের প্ল্যান আমরা পারচেস করি। এবার আমাকে আরো বাকি কোশ্চেনে চলে আসছি। এবার হচ্ছে এখানে আমরা কমপ্লিট হয়ে গেল। এই জায়গায় যে ডোমেনটা আমার হলো অলরেডি, এই ডোমেনটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে অ্যাক্টিভেট হতে। যতক্ষণ না অ্যাক্টিভেট হবে, আমার এই ডোমেনটা এখানে দেখাবে কি, দিস সাইট ক্যান্ট বি রিচ। তার মানে এই সাইটটা এখনো অ্যাক্টিভেট হয় না, কারণ আমি সবেমাত্র ডোমেনটা রেজিস্টার করেছি। এই রেজিস্টার করার কালকের ক্লাসে আমরা দেখতে পাবো যে এই ডোমেনটা কিভাবে কাজ করছে না করছে, বাকি কাজ কালকে আমরা করতে পারবো। তো এখানে আমরা যে পারচেস করলাম, করার পর যে এই প্যানেলে আসলাম, এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? একটু জানাবেন প্রত্যেকের ক্লিয়ার? ইয়েস ইয়েস ইয়েস। চলুন এবার আমরা আরো একবার দেখিয়ে দিই। এখানে দেখেন, আপনাকে 1 বছরেরই যে এটা কিনতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? আপনি ধরুন 1 বছরের কিনছেন, এখানে 1 বছরের এখানে কিনলে আপনি এই ছাড়টা পাবেন। তার মানে কি 800 টাকাতে, 891 টাকাতে আপনি 1 বছরের প্ল্যানটা পেয়ে যাবেন। তো এটাকে আমি আরো একবার রিপিট করছি। এবার হচ্ছে যে .com আপনি যদি নিতে চান, নো প্রবলেম। .com এর দাম বেশি। আপনি যখন ক্লাস করবেন, নিজেকে শিখবেন, নিজেকে জাজ করবেন, দেন আপনি .com নেবেন। এবং যদি মনে করেন যে না আমি একবারেই নেব, তো আপনি .com নেবেন। .com হচ্ছে গ্লোবাল মার্কেটের জন্য, সব ওভারঅল সব থেকে ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে, প্রথম যে এক্সটেনশন, এগুলোকে বলা হয় এক্সটেনশন। .com একটা এক্সটেনশন, .in একটা এক্সটেনশন, .org একটা এক্সটেনশন। প্রথমে কি থাকছে, আমার নাম, যেমন আমরা আজকে এখানে পারচেস করলাম কি, এই যে ডোমেনটা পারচেস করলাম, এটা কি ডোমেন, এটা ডেভেলপার আসিফ আলী, এটা হচ্ছে আমার দেওয়া। এবার .অনলাইনটা কি, এটা হচ্ছে একটা এক্সটেনশন। সেই রকম সব থেকে ওয়ার্ল্ডের সব থেকে বেশি ব্যবহৃত এবং সব থেকে বেশি সার্চ হয় .com। তো .com এর দাম তুলনামূলক সব ডোমেনের থেকে বেশি হয় এবং তার পরবর্তীতে পরপর কমতে থাকে। .in এটা আমরা কালকে আলোচনা করেছিলাম। .in আমাদের ইন্ডিয়ার মার্কেটে যারা ব্যবসা করে সেগুলো .in ব্যবহার হয়। .org তারা কারা ব্যবহার করে, .org ব্যবহার করে অর্গানাইজেশন, কোনো এনজিও বা কোনো অর্গানাইজেশন যদি ব্যবহার করে .org বিক্রি ব্যবহার করে। এবং .অনলাইন যে সমস্ত মানুষরা অনলাইন সার্ভিস দেয়, যেমন আপনি আমি, তো আমরা অনলাইনে সার্ভিস দেব, তো আমাদের জন্যও কিন্তু এই ডোমেনটা খুব গুরুত্বপূর্ণ .অনলাইন। তো যারা আমরা ইন্টারনেটে কাজ করব, .অনলাইন কাজ করতেই পারি, যারা ফ্রিল্যান্সার হবো তারা .অনলাইন ব্যবহার করবে, এবং যারা অনলাইন সার্ভিস দেবে, তারা অনলাইন প্রজেক্টের কাজ করবে, যা অনলাইনে যা করবে তাদের জন্য এই .অনলাইনটাই ভালো। এরপরে দেখবেন .শপ, যারা দোকান টোকানের জন্য হয় .শপ ব্যবহার করে, কিন্তু .শপ অনেক সস্তা হয়, কিন্তু পরের বছরের সার্ভিস চার্জ বেড়ে যায় বলে .শপটা খুব একটা প্রচলিত থাকে না, কম থাকে তুলনামূলক। তো এখানে আমরা চুজ করতে পারবো কি কি ডোমেন কিভাবে আমরা ডিসাইড করব। তো আশা করি ডোমেন নিয়ে যাদের যা কোশ্চেন ছিল ক্লিয়ার হয়েছে।
যে ডোমেন কি ডোমেন নেব .online.shop.com, না কোনো রকম রেকর্ডিং পাওয়া যাবে না স্যার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। চলুন এটাকে আমি আরো একবার, কি এখানে কি আমাদের পারচেস করতে হবে? দেখেন আপনাকে এখানেই পারচেস করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, কিং ইজ ব্যাক স্যার। আপনার ওয়েবসাইট তৈরি করতে গেলে ডোমেন এবং হোস্টিং লাগবে, আপনি যেখানে খুশি পারচেস করেন। আপনাকে আমি হোস্টিঙ্গার দেখিয়েছি, আপনাকে আমি আপনার হোস্টিঙ্গার দেখালাম, আপনাকে আপনার ওই গোডাডি দেখালাম, এভরিথিং যেখানে খুশি আপনি পারচেস করেন, ডাজন্ট ম্যাটার। আপনার ওয়েবসাইট শিখতে গেলে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে গেলে আপনাকে .com বা .shop যাই হোক একটা ডোমেন এবং একটা হোস্টিং আপনাকে কিনতে হবে। 5টা ডোমেন পাওয়া যাবে না, 5টা ডোমেন এর মধ্যে আমরা অ্যাড করতে পারবো। চলুন এবার আমরা আরো একবার এটা রিপিট করে দিই, কয়েকজন বলছেন রিপিট করতে। তো রিপিট করার জন্য আমরা ফার্স্ট কাজ করব কি, আমরা এই 1 বছরের প্ল্যানে আসবো। আসার পরে আমরা কি করব, এখান থেকে কুপন কোড যেটা আছে কুপন কোডটাকে কপি করব, এবং এটা হচ্ছে ধামাকা অফার, 25% ছাড় পাবেন। প্রোমো কোড কি আসিফ25 দিয়ে আপনি এটা ছাড় পাবেন। তো চলুন আমি এখানে যেহেতু এটা লগ ইন করা আছে, আমি লগ আউট করে দিই। লগ আউট না করলে আমি আবার নতুন করে নিতে পারছি না, তো এখানে লগ আউট আমি এখানে রিফ্রেশ করে দেখে নিয়েছি। এবার আমরা লগ আউট করে দিয়েছি। এবার আপনি কি করবেন, ফার্স্ট কাজ কুপন কপি করবেন। কুপনটা কপি করার পর আপনি কি করবেন, এই জনপ্রিয় অফারে ক্লিক করবেন। জনপ্রিয়তে এখনই কিনুন ক্লিক করুন। দেন আপনার রেজিস্টার এ নিউ ডোমেন, এখানে আপনার রাম শ্যাম যদু মধু যা খুশি আপনি দেন। আমি এখানে দিয়ে দিলাম আমার ছেলের নামই দিলাম, দেবার পর .online দিলাম। দেখি যে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা, ফার্স্ট চেক করে নেবো এখান থেকে, যে দেখছি ডোমেনটা এখানে অ্যাভেলেবেল যদি থাকে, দেখছে দিল ডোমেন অলরেডি আমি নিয়ে নিয়েছি। তো আমি এখানে এসকে দিই একবার, আবার অনলাইন চেক করি, দেখেন এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে। তো আমরা কি করব, এই যে ডোমেনটা আছে এই ডোমেনটাকে আমরা অ্যাড টু কার্ট করব ফার্স্ট। আমি আবার রিপিট করছি পুরোটা, অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা কি করব, 1 বছরের প্ল্যান চুজ করব, করার পর কন্টিনিউ করব। কন্টিনিউ করার সাথে সাথে আমার ডোমেনটা অলরেডি এখানে 0 দেখাচ্ছে। এবার আমি কি করব, প্রোমো কোড এখানে পুট করব। প্রোমো কোড পুট করার পর আমি যখন চেক করব, দেখেন 891 টাকা আমার হয়ে যাবে, অলরেডি প্রোমো কোড হয়ে গেছে। এবার এখানে আপনি আপনার নাম দেবেন, আপনার লাস্ট নাম দেন, আপনার ইমেল আইডি। আমাকে একটা ইমেল আইডি এখানে একই দিলে নেবেন, আমি একটা নর্মালি দিলাম যেহেতু আমি পারচেস করছি না। এখানে ইমেল আইডি এবং এখানে আমার ফোন নাম্বার 8910961871 আমার নাম্বার দিলাম। সেম ভাবে আপনার কোম্পানি থাকলে কোম্পানির নাম, অ্যাড্রেস, সিটি ইন্ডিয়া, আপনার ওয়েস্ট বেঙ্গল এবং এখানে পিনকোড। এবার এখানে আপনি পাসওয়ার্ড দেবেন, আপনার নিজের মতন পাসওয়ার্ড। চলুন আমি যদি ভুল পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু আমাকে এর আগে আর বাড়তে দেবে না। তো আমার পছন্দ করা একটা পাসওয়ার্ড আমি দিয়ে এখানে লাস্ট আমি চেক আউট করবো। চেক আউট করার সাথে কি হবে, আপনাকে ওই পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাবে। যেহেতু আমি এটা পারচেস করব না, পেমেন্ট করব না, তাই আমি এই জায়গায় চেক আউট করে এই জায়গা থেকে ফিরে চলে আসব। এবার কথা হচ্ছে যে অনেকে ভাবছেন যে এই ডোমেন হোস্টিং কিনবো, কি হবে না হবে। তো 14 দিন যে আমাদের ক্লাস হবে, এই ক্লাসটা কিন্তু আপনাকে করতে হবে। ক্লাসটা 14 দিন করবেন, তার জন্য আপনি যে নিজস্ব একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সেই ওয়েবসাইট ক্রিয়েটের জন্য কিন্তু আপনার লাগবে কি লাগবে না, আপনার এই 14 দিনের ওয়েবসাইটের জন্য একটা ডোমেন হোস্টিং মাস্ট লাগবে। এবার ধরেন অনেকেই ভাবছেন যে এই ডোমেন হোস্টিং কিনে কি করব, তাদের জন্য আমি উপায় বলছি যে কিভাবে ডোমেন হোস্টিং আপনি যদি চান যে আপনি পুরো বছরের কিনবেন না, আপনি 1 মাসের জন্য কিনবেন, নিজেকে জাস্ট ট্রাই করবেন। কিরকম ভাবে, নিজেকে জাস্ট ট্রাই করবেন যে আমি এত দিনের কিনবো না, আমি একটা ছোট প্ল্যান কিনবো। তো এইরকম আগে চেক করে দেখবো যে আমার জন্য এই সাইট এই জিনিসটা কিনা, দেন আমি পরবর্তীতে বড় প্ল্যান কিনবো। এরকম তো কয়েকজনের মনে হচ্ছে যে আমি 1 বছরের কিনবো কেন, তাই তো নাকি? তাহলে 1 মাসের প্ল্যান কিভাবে কিনবেন দেখানো হবে না দেখাবো না? দেখি কেমন 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 দেখাবো, অবশ্যই 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 আমি দেখাবো। তবে যারা ভাবছেন সব ব্যবস্থা আছে, নো টেনশন, সব কোম্পানির সব ব্যবস্থা থাকে, এগুলো শুধু আমাদের না। এসবিআই অনলাইন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসবিআই অনলাইন নিতেই পারেন। এসবিআই ব্যাংকের নাম নেওয়া যাবে না, যেহেতু আমরা ওই সমস্ত নাম আমাদের এখানে ওইভাবে প্রোভাইড করবে না ডোমেন কোম্পানি, কারণ এমন কোনো নাম আছে যে সমস্ত নাম ওইভাবে আমরা দেখতে পারবো না। তো চলুন আমরা এখানে দেখি, যদি আমরা 1 মাসের প্ল্যান নিই তাহলে কিন্তু আমরা কোনো ছাড় পাবো না। তো তাহলে আমাদেরকে ছাড়ের কথাটা ভুলে যেতে হবে। তো
কারণ এরপরে আমরা আসছি, এখানে দেখেন আমাদের সব থেকে ছোট প্ল্যান আছে কি 79 টাকা। আপনি কি করবেন, এখানের এখনই কিনুনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কি করবেন, রেজিস্টারে নিউ ডোমেন, আপনি আবার এখানে একটা আপনার ডোমেন দেন। আমি এখানে জাস্ট একটা ইজি বিজি দিয়ে রাখলাম জাস্ট চেক করানোর জন্য, কারণ কিনতে তো যাব না। তো চলুন আমরা ডট অনলাইন এখানে চেক করব, বা ডট, আপনি এখানে তখন যা খুশি নেবেন। সব থেকে কম হচ্ছে ডট সাইট আছে একটা, আবার আপনি এখানে ডট সাইটটা নেবেন জাস্ট প্র্যাকটিস করার জন্য, নিয়ে আপনি কি করবেন এখানে চেক করবেন। দেখি ডট সাইটের দাম বলছে মাত্র 149 টাকা ডোমেন, যেখানে 300 টাকা ডোমেন ফ্রি দিচ্ছিল, এখানে আপনাকে এটা পারচেস করতে হবে। এরপর আপনি অ্যাড টু কার্ট করবেন, এখান থেকে কন্টিনিউ করবেন। তাহলে দেখেন আপনার এখানে 69 টাকার হোস্টিং আছে, 1 বছরে নিচ্ছেন না আপনি, 1 বছরে 79 টাকা, 79 টাকায় ক্লিক করবেন। এবং যারা 1 বছরের নেবেন, যারা টার্গেট করেছেন যে আপনি ফ্রিল্যান্সার হবেন বা ডেভেলপার হবেন, তাদেরকে বলবো আপনাদের প্রচুর ডোমেনের দরকার হবে, সাব ডোমেন ওতে অ্যাড করার দরকার হবে। তো তারাই বড় প্ল্যান নেন। বাকিরা যারা ভাবছেন যে কি করব, আদৌ আমি শিখতে পারবো কিনা, নিজেকে টেস্ট করবেন, জাজ করবেন, তারা কি করবেন যে আগে দেখবে এই স্কিলটা আপনার জন্য আদৌ কিনা, তবেই আপনি বড় প্ল্যান নেবেন, অন্যথা নেবেন না। তো আপনি কি করবেন, এখানে 228 টাকা দিয়ে 1 মাসের জন্য নিজেকে চেক করতে পারেন যে 228 টাকার একটা ডোমেন হোস্টিং কিনবেন। এগুলো আপনি যে কোনো কোম্পানি হোস্টিং দ্বারা যদি কিনতে চান, এটার সামনে একটা 1 যোগ হয়ে যাবে, আর কিছু না। এই 1228 টাকায় 1 মাসের জন্য পেয়ে যাবেন। গোডাডিতে গেলেও এর সামনে হয়তো 1 যোগ হয়ে যাবে, একটা 4টে ডিজিট হয়ে যাবে, নো ইস্যু। তো এখানে আমাদের এখানে যেটা পাওয়া যাচ্ছে আপনার 228 টাকা, সেম ভাবে আপনি এখানেও চেক আউট করুন, চেক আউট করবেন, তাহলে আপনার 228 টাকা এখানে আমরা পেয়ে যাব। যে একই বিলিং টিলিং যা যে দিচ্ছি, এখানে দেখেন 228 টাকা সেম ভাবে আমাকে ফোন পের অ্যাকাউন্টে নিয়ে চলে যাচ্ছে, যেটা অলরেডি আমি আমার ডোমেন হোস্টিং এর জন্য এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি। তাহলে মোটামুটি প্রত্যেকের ক্লিয়ার যে কিভাবে আপনি 1 মাসের কিনবেন, কিভাবে 1 বছরের কিনবেন। ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার প্রত্যেকের? ওকে 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 ওকে। তো চলুন আরো একটা জিনিস আমি আপনাদের গ্রুপে দিয়েছিলাম আজকে, সেটা একটু আপনাদেরকে দেখাই। যে আপনাদের যে গ্রুপে আমি একটা জিনিস দিয়েছিলাম, আপনারা কি লক্ষ্য করেছেন? আমি একটা কয়েকটা লিংক আপনাদের গ্রুপে প্রোভাইড করেছিলাম, লক্ষ্য করেছেন? দেখেন পোর্টফোলিওর জন্য সবকিছু 1 বছর পর, হ্যাঁ 1 বছর, অবভিয়াসলি 1 বছর পর আবার কিনতে হবে। গ্রুপে আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পোস্ট করেছিলাম আজকে আপনাদের গ্রুপে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। চলুন যদি দেখি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউজ হেয়ার, আচ্ছা এখানে আবার লগ ইন হবে, নো ইস্যু। তো চলুন লগ ইন হোক, আমি দেখাচ্ছি আপনাদের গ্রুপে। আমি একটা দিয়েছিলাম যে ওয়ার্ল্ডের সব থেকে পপুলার যে সমস্ত ওয়েবসাইট গুলো আছে, তাদের যে প্রথম 1 থেকে 10 যদি সার্চ করি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে 1 থেকে 10 যত পপুলার ওয়েবসাইট আছে, সেই সমস্ত ওয়েবসাইটের মধ্য থেকে প্রথম 5টা কিন্তু আমাদের। আচ্ছা নাসাকে সবাই চেনেন আপনারা? নাসা চেনেন সবাই? কজন চেনেন নাসাকে একটু বলুন দেখি। নাসাকে চেনেন? এই তো চেনেন। সোনি মিউজিককে চেনেন? সোনি মিউজিক কতজন চেনেন? সোনি মিউজিক, ইয়েস 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 চেনেন। ডিজনি ওয়ার্ল্ড, ওই যে কার্টুন নেটওয়ার্কের ডিজনি ওয়ার্ল্ড, কতজন চেনেন? দারুন দারুন, অনেকেই চেনেন। তো এই সমস্ত ওয়েবসাইট গুলো কিন্তু জাস্ট ইমাজিন, এই সমস্ত ওয়েবসাইট কিন্তু আপনার দেখেন দেখেন সব গ্রুপে আমি দিয়েছি, সমস্ত গ্রুপে। এই দেখেন এখানে সমস্ত গ্রুপে আমি এখানে যা যা আছে, এই সমস্ত গ্রুপে আমি এখানে দিয়েছি। দেখেন কোন গ্রুপটা, এই যে এখানে দেখেন, এখানে আছে ডিজনি চ্যানেল, এটা আমাদের ওয়ার্ডপ্রেসে বিল্ড। বিসিসি আমেরিকা, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেস তৈরি। সোনি মিউজিক, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসে তৈরি। দ্য নিউ ওয়ার্ক, ভাবা যায়, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসে তৈরি। nasa.gov.in, মানে নাসার যেটা সব থেকে মার্কেটে সব থেকে বেশি এই সমস্ত ওয়েবসাইট নিয়ে চর্চা হয়। আপনি ডিজনি দেখেন, ডিজনি ওয়ার্ল্ড যে আছে, ডিজনি কোম্পানি, এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তাহলে যদি ওয়ার্ডপ্রেসের এত পপুলার কেন, এই সমস্ত মানুষগুলো যদি, এই সমস্ত কোম্পানিগুলো যদি ওয়ার্ডপ্রেসকে আস্থা না রাখতো, তাহলে কিন্তু এই কোম্পানিগুলো কখনোই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করতো না। কারণ ওয়ার্ল্ডের কয়েক লক্ষ রকম ভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। সেখানে দেখেন ডিজনি, বিসিসি আমেরিকা, সোনি মিউজিক, ভাবা যায়, দেখেন সোনি মিউজিকের মতন একটা ওয়েবসাইট। এগুলো ইজি, এই সমস্ত ইজি, আপনি এগুলো চুটকিমে করে ফেলবেন কয়েকদিন পর। এগুলো এমন কিছু খাটনি নেই এগুলো করার। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ব্র্যান্ড। এই যে এত বড় ব্র্যান্ড একটা, তারা কি করেছে ওয়ার্ডপ্রেস। এরপরে দেখেন দা নিউ ওয়ার্ক, ভাবা যাচ্ছে
এই সমস্ত ওয়েবসাইট কিন্তু আপনি ইজিলি করতে পারবেন, আপনার জন্য এটা বানানো এমন কোনো কঠিন কাজ হবে না। কিন্তু ভাবা যায় এই এত বড় বড় কোম্পানি, নাসার নাম তো আমাদের এখন প্রতিদিনই নিউজ পেপারে, নাসা এই করেছে নাসা ওই করেছে, তারাও কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেস এর উপরেই তাদের মেন অফিসিয়াল ওয়েবসাইট nasa.gov, এই ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস এর উপরেই রেখেছে। তো এবার কি মনে হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখে আপনারা লাভবান হবেন না লস হবে? যদি আপনারা একটা ডোমেন হোস্টিং নিয়ে নিজেকে জাজ করেন যে স্যার আমি চেক করছি শিখতে পারবো ইয়েস অর নো, তখন দেখেন কি লাভ হবে। অবশ্যই 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 লাভ লাভ লস হবে, তাহলে শিখবেন না, নো ইস্যু, কোনো সমস্যা নেই স্যার। আপনি না শিখলে আপনার লস হবে আশরাফুল ইসলাম বাবু, লস হয়ে যাবে না শিখলে, ঠিক বলেছেন। অবশ্যই চলুন তাহলে 1 মাসের জন্য কিনতে চাচ্ছিলাম না, তো আপনি 1 মাসের জন্য নো কিনবেন না, আপনি 1 মাসের জন্য কেন কিনবেন, আপনি 1 বছরের জন্য কিনবেন। আমারও বাড়ি পুরসুরাতে, বাহ ভালো, খুব সুন্দর, ফোন করবেন স্যার, নো ইস্যু। 1 মাস ডোমেন কিনে কি একসাথে কিনতে হবে? হ্যাঁ অবশ্যই, ডোমেন আর হোস্টিং একসঙ্গে কিনতে হবে। যেমন ওই রাধা কৃষ্ণ আলাদা আলাদা ভাবে তো লেখা হয় না, সেরকম ডোমেন হোস্টিং একই সঙ্গে নিতে হবে, ডোমেন এবং হোস্টিং। XYZ যা খুশি আপনি প্র্যাকটিসের জন্য নিতে পারেন ডোমেন, আপনার মেন লাগবে একটা ডোমেন এবং লাগবে একটা হোস্টিং। ডোমেন হোস্টিং তো একসঙ্গেই কিনছি, দেখেন আমি আরো একবার দেখাচ্ছি, যার কয়েকজনের প্রবলেম আছে একটু। আমি এখান থেকে ব্যাক করলাম, এখান থেকে লগ আউট করলাম, এবার আমরা বাংলা সার্ভারে চলে আসছি। বাংলা সার্ভার আমি এখান থেকে কেটে দিয়ে বাংলা সার্ভার লিখছি, দেখেন ভালো করে আরো একবার দেখিয়ে দিই, দেন আমি কোশ্চেন অ্যান্সারে চলে যাব। দেখেন ফার্স্ট কি করছি, আমরা কুপন কোডটাকে কপি করছি, একদম স্লোলি আমি একবার দেখাচ্ছি, প্রবলেম হলে আমি আছি, নো টেনশন। এরপর দেখেন যে হোস্টিংটা আপনি চুজ করবেন, 5টা ওয়েবসাইট আপনি রান করতে পারবেন, 5টা ওয়েবসাইট। দেন একটু নিচে নামবেন, এখানে এখনই কিনুনে আপনি ক্লিক করবেন। এরপর ফার্স্ট কি করছেন দেখেন, আপনি হোস্টিং চুজ করে নিয়েছেন, ক্লিয়ার, আপনি হোস্টিং চুজ করে নিয়েছেন, কোথায় না এখনই কিনুন বাটনে ক্লিক করে আপনি হোস্টিংটাকে চুজ করে নিয়েছেন। এবার কি করবেন, রেজিস্টার করবেন। এখানে রাম স্যাম এই যে কি নাম আছে, মদন দাস জায়গাটা হবে, এরকম একটা দিয়ে দিলাম আমি ডোমেনের জন্য, জাস্ট ডোমেনটা আপনাদেরকে চেক করার জন্য। এরপর আমি ডট অনলাইন যাব, ডট অনলাইনে গিয়ে আপনি চেক করবেন, জাস্ট চেক করার পর দেখেন ডট অনলাইন অ্যাভেলেবেল। এরপর আপনি কি করবেন, এটাকে অ্যাড টু কার্ট করবেন। তাহলে কি হলো, আমরা কন্টিনিউ করবো। এরপরে এখানে আমাকে বলছে হোস্টিংটা কতদিনের জন্য নেবেন আপনি, আপনি বললেন আমি 1 বছরের জন্য নেবো। দেখেন আপনি 1 মাস নিতে পারেন, সেমি অ্যানুয়াল নিতে পারেন, আর আপনার ওই ইয়ারলি নিতে পারেন, কোনো ব্যাপার নেই, আপনি যেমন খুশি, 1 বছর 2 বছর 1 মাস 6 মাস আপনার ইচ্ছা। এবার আপনি কি করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এই দেখেন ডোমেন এবং হোস্টিং একসঙ্গেই চলে এসেছে। এটা কি প্রগতি শেয়ার্ড হোস্টিং প্রগতি 1188 টাকা, আর আপনার ডোমেন যেহেতু আমি 1 বছরের জন্য নিচ্ছি তার জন্য ফ্রি। এবং আমার যে প্রোমো কোড একটা আমরা এখানে প্রোভাইড করেছি, আপনি এখানে ডিরেক্ট লেখেন ASIF25। এবার অনেকে আমার নাম লিখবেন, তাদের সিস্টেমে নো ইস্যু, খুব ভালো মজার জিনিস। তো এখানে আমরা এখানে ASIF25 লিখলাম, দেন আমরা এখানে চেক ভ্যালিড করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমাকে কিন্তু একসেপ্ট হয়ে গেছে অলরেডি, আমার এখানে আরো 25% ছাড় পেলাম, মানে এখানে 300 টাকার, এখানে কত 399টা 299 টাকার একটা ডোমেন ফ্রি পাচ্ছি। তো এই ডোমেনের সঙ্গে এই হোস্টিংটা আমরা ফ্রি পেলাম। পাওয়ার পর জাস্ট আপনি কি করবেন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার নাম দেবেন, আপনার ইমেল আইডি দেবেন। চলুন আমি এখানে একটা ইমেল আইডি দিলাম, এখানে আমার ফোন নাম্বার 8910961871, ব্যাস, ইটস ওকে। দেন আপনার বিলিং অ্যাড্রেস বিশ্বাস কোম্পানি দিলাম আমি, পুরসুরা হুগলি ইন্ডিয়া দিয়ে দিলাম, এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবং পিনকোড আমার 712-401। এবার এখানে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন। চলুন পাসওয়ার্ডটা আপনাকে আপনার মতো দিতে হবে, আমি আমার পাসওয়ার্ড খুব ভুলে যাই। তারও ওষুধ আছে, পাসওয়ার্ডের জন্য ওষুধ আমি রাখি, অবশ্যই পরবর্তীতে আর ভুলি না। তো এখানে করার পর আমরা জাস্ট কি করবো, এখানে চেক আউটে ক্লিক করবো। চেক আউটে ক্লিক করে দেখেন পাসওয়ার্ড ইনকারেক্ট, তার মানে আমার পাসওয়ার্ডটা ম্যাচ করেন, দুটো পাসওয়ার্ড ভুল দিয়েছি, জন্য আবার ঠিক করে দিই। চলুন আবার দিলাম, দেওয়ার পর আমরা চেক আউট করবো। এবার দিয়ে দিয়েছি, আর পাসওয়ার্ড কিন্তু ভুল হয়নি। তো পাসওয়ার্ড দুটো পাসওয়ার্ড সেম হয়েছে এবং পাসওয়ার্ড আমাকে মনে রাখতে হবে। দেন আমি কি করব,
এখানে আসার পর আমরা এই যে এখানে ফোনপে পেমেন্ট গেটওয়ে যেটা আছে এটায় ঘুরবে এবং এই পেমেন্ট গেটওয়েতে স্ক্যান করবেন আপনার গুগল পে, ফোনপে, যে কোনো জায়গা থেকে আপনি কি করবেন এখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন। আপনি কার্ড থেকে চাইলে কার্ড থেকেও আপনার পেমেন্ট করতে পারবেন, নো ইস্যু। আপনি যদি মনে করেন ডিরেক্ট পেমেন্ট এমনি নাম্বার দেবেন, গুগল পে থেকে দেবেন, যে থেকে দেবেন সেখান থেকে আপনি দিতে পারবেন। সব থেকে বেস্ট হচ্ছে কিউআর কোড থেকে আপনি পেমেন্ট করে দেবেন, স্ক্যান করবেন, পে করে দেবেন, তাহলে আপনার ডোমেন হোস্টিং পারচেস হয়ে যাবে। এবার চলুন পারচেস করার পর আমরা কিরকম দেখবো। পারচেস করার পর আমাকে তাহলে কি করতে হবে, আমি যে মেল আইডি দিয়ে পারচেস করেছি সেটা লগ ইন করবো। কিভাবে, আবার আমরা এখানে লগ ইনে যাবো। লগ ইনে যাবার পর আমার এখানে দেখেন একটা ক্রিয়েট হয়ে গেছে যেটা এখন আনপেড, আমরা পেমেন্ট করলাম না। এবার আমরা কি করবো, লগ ইন। লগ ইনে যাবার পর আমাকে এখানে আমার ইমেল আইডি দিতে হবে। দিয়ে দিলাম আমার মেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ডও দিয়ে দিলাম। এবার আমার এখানে কি ব্যাপার, আচ্ছা কোনো একটা ইস্যু হচ্ছে, সে যাই হোক পাসওয়ার্ডটা হয়তো আমি ভুল লিখছি। সে পাসওয়ার্ড এখানে সঠিকভাবে দিলে আমার এটা সাইট ওপেন হয়ে যাবে। যদি আমি এখানে আবার যাই, এখানে এই আমার একটা ডোমেন কেটে আছে, আমি এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ড, এরকম ভাবে দেবেন। পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথে দেখেন এবার কিন্তু আমার এটা ওপেন হচ্ছে। এবার দেখেন এখানে আমার এই যে কোম্পানি যেটা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখানে আপনি দেখতে পাবেন একটা ডোমেন আছে এবং একটা হোস্টিং আছে। একটা ডোমেন আর একটা হোস্টিং। তাহলে এখানে একটা ডোমেন দেখতে পাচ্ছি, ডোমেনটাকে ক্লিক করবেন, দেখবেন আপনার ডোমেন অ্যাক্টিভেট নেই। এখানে যেমন আমার এখানে একটা ডোমেন অ্যাক্টিভেট হয়ে আছে। এবার আমরা যদি ব্যাক করি, এখানে দেখছি একটা সার্ভিস, এই সার্ভিসটাও কিন্তু 1188 টাকা সার্ভিস দেখাবে। তো এই পর্যন্ত এসে আমাদেরকে আজকে পর্যন্ত এখানে 24 ঘন্টা মোটামুটি বলা হয়, কিন্তু 4 থেকে 5 ঘন্টা পর আমার ডোমেন কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। তো চলুন আমি মাইক্রোফোন অন করছি, কারোর কোনো আচ্ছা আগে মেসেজ অন করি, কারোর কি কোনো কোশ্চেন আছে একটু জানাবেন। 1 মাসের জন্য ওই যে 228 টাকা মতো পড়বে, আপনি 1 মাসের জন্য পারচেস করবেন। এই যে বাংলা সার্ভারে যাবেন, আপনার বাংলা সার্ভারে গিয়ে এই যে এখানে আছে একটা ডট সাইট, যদি আপনি নিতে চান এখান থেকে .xyz 149 টাকা পড়বে। ওই ডট সাইট 149 টাকা মতন পড়বে, 249 টাকা প্লাস এখানে একটা 79 টাকা, ওই টোটাল আপনার ওই 282 টাকা মতো দেখলাম, ওই টাকা পর্যন্ত আমাদের চার্জ পড়বে, ওর বেশি পড়বে না। না, .edu আপনার ভেরিফাইড হয়, .online কিনলে কি হোস্টিং ফ্রি হবে? না, .online.com এর সঙ্গে কোনো কিছু ফ্রি হবে না, পারচেস না করলে শেখা যাবে না। অ্যাকচুয়াল টোটাল জিনিসটাই আপনার প্র্যাকটিক্যাল, আপনি যদি কাজই না করতে পারেন তো শিখবেন কিভাবে? আচ্ছা, এত বড় বড় মেসেজ প্লিজ করবেন না। রোহন বাবু এই যে দিয়েছেন কি লোকেশন টোকেশন ধরে, এরকম ভাবে এটা এইভাবে স্ক্যাম করবেন না প্লিজ। হ্যাঁ, আপনি ডিজাইনার এজেন্সি করতে চান, ডিজাইনার করবেন। পেড ব্যাচের ব্যাপারে অবশ্যই পরে জানানো হবে, এখন সেরকম কোনো ইনফরমেশন নেই। চলুন আমি মাইক্রোফোনটা অন করি, মাইক্রোফোনটা অন করে আপনাদের সঙ্গে